মহোদয়, আমার সহকর্মী বৃন্দ ও আমার উত্তর এলাকার মুরব্বিয়ানে কেরাম, আমার সহপাঠী বৃন্দ ও আমার ছোট ভাই এরা বাসুনি কেন, আর আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ এবং আমার স্টুডেন্ট, যাদের প্রতি আমার অত্যন্ত অন্তরের বেদনা, এই বেদনা পরাক্রান্ত কণ্ঠে আমি বলতে বাধ্য হলাম। আমার বলার ক্ষমতা নেই, কিন্তু তবু আমি বলছি যাতে আমি যাই বাচ্চাগুলো রাখিয়ে দিয়ে আমার সহকারী শিক্ষক এবং আমার প্রধান শিক্ষক সবাই আছেন। আশা করি আমার চেয়ে ভালো শিক্ষা দিবেন তোমাদেরকে। তোমরা যেন অক্লান্ত পরিশ্রম করে যাতে নিজের জীবনের শেষ সীমানা বুঝতে পারো, সেই মনোকামনা নিয়ে, সেই মনোবাসনা নিয়ে তোমাদের যেন জীবনের পথেও হয়, সেই উদ্দেশ্যে আমি তোমাদের বলছি যে আমার শিক্ষক বৃন্দ যারা আছেন এরাই আমার সঙ্গে ছিলেন এবং আমার চেয়ে ভালো ওরা তোমাদেরকে এক নিষ্ঠার সহিত শিক্ষাদান করে যাবেন আশা করি, এবং তোমাদের জীবনের উন্নতি হবে আশা করি। যদি তোমরা তোমাদের জীবনের উন্নতির চরম শিখরে পৌঁছতে চেষ্টা করো তাহলে ইনশাআল্লাহ রহমান আমার 99% 100% আশা আছে ওরা তোমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবেন, ওদেরই ক্ষমতা আছে। আর আশা করি তোমরা ছাত্ররা মনক্ষুণ্ণ হবে না। আমি অনেক সময় বকুনি দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, নির্যাতন করেছি, আমার পক্ষ থেকে কোনো সময় কষ্টদায়ক কথা বলেছি, কিন্তু কোন শিক্ষক অন্তর দিয়ে কষ্টদায়ক কথা বলেন না। এটা মাত্র বাহ্যিক দৃষ্টিতে মুখের একটা অঙ্গভঙ্গি। এটা না হলে ছাত্ররা রীতিমতো পড়া শিক্ষা করে না, কারণ ছোট ছেলেরা কিছু বুঝে না। ওরা না বুঝার কারণে তোমরা যখন কচি কাঁচা মন নিয়ে স্কুলে আসো তখন আমরা একটু বিকৃত রূপ ধারণ করার পরে তোমাদের মনে ভয় আসে, যে ভয়ের কারণে তোমাদের পড়াটা সুন্দর এবং সুস্থ হয়। এই ভয় ভীতিটা কিন্তু চিরকাল যাতে ভয় পাও সেটা দেখানো হয় না। যে ভয়টা দেখানো হয় সেটা বাহ্যিক দৃষ্টিতে সাময়িক সময়ের জন্য, এবং কিছু নির্যাতনও করা হয়। আমি অনেক সময় করেছি, কারণ আমি একটু গরম প্রকৃতির লোক ছিলাম। এটা আমার অভ্যাস। আমি আমার ছোট ভাইদেরকে, আমার ছেলে মেয়েদেরকে কত শাসন করেছি। সেই শাসন আমি আমার নিজের ছেলে ব্যবহার করে, আমার নিজের মতো করে অনেক সময় আবিষ্কার করেছি। আল্লাহ আমাকে যেন ভাবতেন, আর তোমরাও যেন তোমাদের মনে কোনো দুঃখ না আনে, আমাকেও মাফ করে দিও, যাতে আমি শেষ জীবনটা আল্লাহ রসুলের পদাঙ্ক শুরু করে আমাকে বাকি জীবনটা কাটাতে পারি, এবং মন্দ সময় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি যাতে কলিমা নসিব হয় সেটার জন্য তোমাদের কাছে দোয়া করছি। এবং তোমরা আমাদের ছাত্র, আমার ছেলে মেয়েদের সমতুল্য, যেটা আমি সবসময় মনে মনে উপলব্ধি করতাম। আমি কাউকে ভয় করে এবং কাউকে বাবাকে ভয় করে আমি কাউকে কোনোদিন শাস্তি দেই নাই। আমি আমার বলে, আমার নিজের ছাত্র বলে আমি অনেক সময় তোমাদেরকে অনেক কিছু করেছি, কিন্তু সেটা কোনদিন মনে রেখো না বাবা রে। আমাকে তোমাদের মনটাকে অন্তর থেকে দুঃখ কষ্ট আল্লাহর কাছে বৈবাদ করে আমাকে বাকি জীবনটা কষ্ট দিয়ে না বাবা। আমি অনুরোধ করছি তোমাদের ভালোর জন্য, তোমাদের মঙ্গলের জন্য যে কাজ করেছি সেটা আশা করি তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে। আর আমার শিক্ষক মন্ডলী যারা আছেন এরা অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি একজন বিদায় নিচ্ছি, কিন্তু এখনো বাকি 7 জন আছেন। প্রত্যেকেই তোমাদের জন্য সমস্ত সমান অধিকার হিসাবে তোমাদের জন্য কাজ করে যাবেন, এটাই আমার 100% আশা। আর ইনশাআল্লাহ আমার ছাত্র এখানে একটা মাস্টার যে বেটা তোমাদের আলিম স্যার, আশা করি অক্লান্ত পরিশ্রম করে আর জীবনকে একদম আমার মতো পরিশ্রম করতে সেও জানে। বাকি এরা বয়স হয়ে গেছে, সেজন্য আগের মতো পরিশ্রম করতে পারবেন না, এটা আমি জানি। কিন্তু যেটা দিবেন তোমাদেরকে উপযুক্ত শিক্ষা দিবেন, যে শিক্ষা তোমাদের জীবনের পথেও হবে, এটা আশা রাখি। আমার পুত্র বক্তব্য এখানে শেষ করলাম। আর যাতে ভবিষ্যৎ জীবনে তোমাদের সহিত দেখা হতে পারে, না হতে পারে, এই বিদায়টা স্কুল থেকে বিদায় নেওয়ার পর আমার বাবা 28 বছর 8 মাস বেঁচে ছিলেন, তাই বলি আমি সে আশা করি না। কারণ মুসলমানদের আশা সংকীর্ণ, মুসলমানের অপেক্ষা করতে আল্লাহর বেহেশতে, মুসলমানদের অপেক্ষা করতে আল্লাহর বেহেশতে। আর আশা করি তোমাদের দুয়ার বরকতে আল্লাহ পাক যেন আমাদেরকে চূড়ান্ত শিখরে বেহেশতে
জন্নতে ফেরদৌস নসিব সবরে করে, আর দুনিয়ার কাছেও তোমাদেরকে যেমন আল্লাহ পাক সুখী রাখে এই কামনা করে, সুস্থ সবল থেকে সকলকে সকলের মঙ্গল কামনা করে আমার ছাত্রদের ভবিষ্যৎ জীবন যাতে সুগময়, বড় বড় উচ্চ শিখরে পৌঁছতে পারো, ডাক্তার ও ইঞ্জিনিয়ার এইরকম অবস্থায় যখন সবাই পৌঁছতে পারে এবং সবার জীবন সুখী হয়, আল্লাহ পাক সুখী করো এই কামনা করে আমার ছোট বক্তব্য, আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধা শিক্ষকদেরকে আমি সালাম দিলাম, সালাম গ্রহণ করুন, আর ছাত্রদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা দিলাম তোমরা গ্রহণ করে। আর ধৈর্য ধরে থাকো, তোমাদের শিক্ষকরা যা বলেন পরবর্তী যেটা করেন সেটা তোমরা হয়তো তোমাদের মধ্যাহ্ন পূজন হয়ে গেছে, সেটা তোমরা গ্রহণ করে বাড়িতে শান্তি হিসাবে চলে যাই। হ্যাঁ, ওখানে আমার বক্তব্য শেষ করে আমি বসে পড়লাম।